কেমন ছিলেন? দ্বীনের কাজে সবসময় তিনি অগ্রগামী। কি করতে হবে আল্লাহর জন্য? আল্লাহর জন্য পিতার সাথে বাদানুবাদ করে তার কাছ থেকে চলে যেতে হবে, তিনি এক পায়ে খাড়া। আল্লাহর জন্য শিশু ইসমাইল এবং স্ত্রী হাজেরকে রেখে আসতে হবে মরুভূমিতে, এক পায়ে খাড়া। আল্লাহর জন্য অগ্নিকাণ্ডে ঝাঁপিয়ে পড়তে হবে, এক পায়ে খাড়া। আল্লাহর জন্য নিজের সন্তানকে কোরবানি করতে হবে, কোনো আপত্তি নাই। এজন্য আল্লাহ পাক প্রশংসা করে বলছেন উম্মাতান কানিতা। আবুল আম্বিয়া, যিনি মুসলিম জাতির পিতা, সেই নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সৌভাগ্য হলো তিনি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা পেয়েছিলেন যে উম্মাহ, একটি জাতি। তার এটা সৌভাগ্য যে, তার কি সৌভাগ্য? তার এটি সৌভাগ্য যে তিনি আল্লাহর খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু উপাধি পেয়েছিলেন। তার এটি সৌভাগ্য যে আল্লাহ তাআলা তাকে বহু পরীক্ষা তিনি করেছেন, প্রত্যেকটি পরীক্ষায় তিনি শতভাগ নাম্বার পেয়ে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করেছেন। তার এটি সৌভাগ্য যে তিনি অধিকাংশ নবী তার বংশ থেকেই এসেছে। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সব নবী রাসূল ইব্রাহিমের বংশ থেকে এসেছে। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজকর্ম নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে কোরআনের অনেক আয়াতে কারিমা নাজিল করেছেন। কেউ কেউ বলেন পবিত্র কোরআনের কেউ 73টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয়ে আলোচনা করেছেন। আমরা তার জন্ম বৃত্তান্ত আলোচনা করার পূর্বে কোরআনে কারিমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে কয়েকটি আয়াতের দ্বারা আমরা তা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 131 নম্বর আয়াতে ইরশাদ করেন, وَمَن يَرْغَبُ عَن مِّلَّةِ إِبْرَاهِيمَ إِلَّا مَن سَفِهَ نَفْسَهُ وَلَقَدِ اصْطَفَيْنَاهُ فِي الدُّنْيَا وَإِنَّهُ فِي الْآخِرَةِ لَمِنَ الصَّالِحِينَ। ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত থেকে বিমুখ হয় এমন কি আছে যে নিজেকে হতভাগ্য হিসেবে প্রমাণ করেছে, আর দুনিয়ায় আল্লাহ তাআলা তাকে মনোনীত করেছেন, আর আখিরাতে তিনি একজন নেককার বান্দা হিসেবে আল্লাহর কাছে উঠবেন। আল্লাহ পাক এখানে কি বলছেন? যে ইব্রাহিমের দ্বীন থেকে যারা বিমুখ হয়ে যায়, ইব্রাহিমের দ্বীন থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, ইব্রাহিম এনেছিলেন তাওহীদ, তার পরিবর্তে তারা শিরকের সাথে যুক্ত হয়। ইব্রাহিম এক আল্লাহ, এক ইলাহের ইবাদত আনলেন। যারা মূর্তি পূজায় জড়িত হয়ে যায় এরা হতভাগ্য, এরা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে বিমুখ হয়ে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ায় আমি তাকে মনোনীত করেছি। দুনিয়ায় কিভাবে মনোনীত করেছি এর ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে করছেন। وَوَهَبْنَا لَهُ إِسْحَاقَ وَيَعْقُوبَ وَجَعَلْنَا فِي ذُرِّيَّتِهِمَا النُّبُوَّةَ وَالْكِتَابَ وَآتَيْنَاهُ أَجْرَهُ فِي الدُّنْيَا وَإِنَّهُ فِي الْآخِرَةِ لَمِنَ الصَّالِحِينَ। আর আমি দান করেছি ইব্রাহিমকে ইসহাক এবং ইয়াকুবকে দান করেছি, আর তার বংশের মধ্যে আমি নবুয়ত এবং কিতাব আমি রেখে দিয়েছি। দুনিয়ায় মনোনীত করেছি, আখিরাতেও সে নেককারদের একজন হবে। সূরা আনকাবুত, কোরআনুল কারীমের 29 নম্বর সূরা, এই সূরার 27 নম্বর আয়াত। তো এই যে নবী ও কিতাব দিলেন, আল্লাহ পাক বলেন এটা ইব্রাহিম আলাইহিস সালামের শান আল্লাহ তাআলা বৃদ্ধি করেছেন। অন্য আয়াতে বলেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যান ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা
وما كان من المشركين ইব্রাহিম আলাইহিস সালাম না ইহুদি ছিলেন না খ্রিস্টান ছিলেন, তিনি একনিষ্ঠ মুসলমান, আর তিনি মুশরিকদের দলভুক্ত ছিলেন না কোনোদিন। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি ও খ্রিস্টানদের ধারণাকে সম্পূর্ণরূপে খণ্ডন করেছেন। ইহুদিরা বলতো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন কি ছিলেন? তিনি ছিলেন ইহুদি ছিলেন। খ্রিস্টানরা বলতো ইব্রাহিম আলাইহিস সালাম খ্রিস্টান ছিলেন, নাউযুবিল্লাহ। আর মক্কার মুশরিকরা বলতো আমরা হচ্ছে ইব্রাহিমের বংশধর, তিনি আমাদের মতো ছিলেন। আল্লাহ পাক বলছেন না, তিনি ইহুদি ছিলেন না, খ্রিস্টান ছিলেন না, মুশরিক ছিলেন না, তিনি একনিষ্ঠ মুসলমান ছিলেন। সূরা আল ইমরানের 67 নম্বর আয়াত, 3 নম্বর সূরা। সূরা আল ইমরানের 95 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, قل صدق الله فاتبع ملة إبراهيم حنيفا وما كان من المشركين। হে নবী আপনি বলুন, আল্লাহ সত্য বলেছেন, তোমরা এবার ইব্রাহিম মিল্লাতে ইব্রাহিমে দাখিল হয়ে যাও, তিনি কিন্তু মুশরিক ছিলেন না। আল্লাহ পাক এখানে নির্দেশ দিচ্ছেন, হে নবী আপনি বলুন সবাই তোমরা ইব্রাহিমের মিল্লাতে দাখিল হয়ে যাও, মানো তো সবাই ইব্রাহিমকে, তাহলে অসুবিধা কি? ইব্রাহিমের মিল্লাতে তোমরা দাখিল হয়ে যাও। সূরা নিসার 124 নম্বর আয়াতে বলেন, واتبعوا ملة إبراهيم حنيفا واتخذ الله إبراهيم خليلا। তোমরা খাস করে মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ করো, যিনি ছিলেন একনিষ্ঠ মুসলমান আর যিনি আল্লাহর বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে আল্লাহ তাআলা আল্লাহর বন্ধু হিসেবে মনে করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের আরো কিছু গুণ আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন সূরা তাওবা আয়াত নম্বর 113 তে, যে ইন্না ইব্রাহিম লাআওয়াহুন হালিম, তিনি ছিলেন বিনয়ী এবং অত্যন্ত ধৈর্যশীল। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বললেন ইব্রাহিম আলাইহিস সালাম বিনয়ী ছিলেন এবং ধৈর্যশীল ছিলেন। অন্য আয়াতে আছে ইন্না ইব্রাহিম লাআওয়াহুন হালিম। তো এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গুণ আল্লাহ তাআলা বর্ণনা করছেন। তিনি বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। সূরা হজ 22 নম্বর সূরা 78 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সবাই মিল্লাতে ইব্রাহিমে দাখিল হয়ে যাও, যিনি ইব্রাহিমের মিল্লাতে সবাই তোমরা দাখিল হয়ে যাও, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম। সুতরাং আল্লাহ পাক এখানে বলছেন তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এজন্য কোন মানুষের জন্য আর কোনো বৈধতা থাকার কথা নয়। যেখানে আল্লাহ বললেন মুসলিম জাতির পিতা ইব্রাহিম, সেখানে আর কাউকে পিতা বানাবে এটা মোটেই উচিত নয় মুসলমান হিসেবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ইব্রাহিমের অনেক তিনি প্রশংসা করেছেন, যা আমাদের এই সংক্ষিপ্ত সময় আসলে আলোচনা করা সম্ভব নয়। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের প্রশংসা করলেন সূরা আন-নাহলের 122 নম্বর আয়াতে, ইন্না ইব্রাহিম কানাত উম্মাতুন কানিতান লিল্লাহি হানিফা। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন এক উম্মত এবং একনিষ্ঠ। এক উম্মত মানে তিনি এমন ছিলেন দ্বীনের কাজে সব সময় তিনি অগ্রগামী। কি করতে হবে আল্লাহর জন্য? আল্লাহর জন্য পিতার সাথে বাদানুবাদ করে তার কাছ থেকে চলে যেতে হবে, তিনি এক পায়ে খাড়া। আল্লাহর জন্য শিশু ইসমাইল এবং স্ত্রী হাজেরকে রেখে আসতে হবে মরুভূমিতে, এক পায়ে খাড়া। আল্লাহর জন্য অগ্নিকাণ্ডে ঝাঁপিয়ে পড়তে হবে, এক পায়ে খাড়া। আল্লাহর জন্য নিজের সন্তানকে কোরবানি করতে হবে, কোনো আপত্তি নাই। এই জন্য আল্লাহ পাক প্রশংসা করে বলছেন উম্মাতান কানিতা। সুতরাং আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ফজিলত সম্পর্কে শুনলাম। ইব্রাহিম আলাইহিস সালামের ফজিলত সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন ইরাকের বাবেল শহরে। তিনি সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 200 বছর পরে জন্ম নিয়েছেন বলে ঐতিহাসিকরা বর্ণনা করেছেন, এবং নূহ আলাইহিস সালামের প্রায় 2000 বছর পরে তিনি জন্মগ্রহণ করেন। আদম আলাইহিস সালাম এর 3000 বছরের বেশি আগে
তিনি জন্মগ্রহণ করেন। তিনি নূহ আলাইহিস সালামের পরে তার 11তম নবী ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দেশে জন্মগ্রহণ করেছিলেন, যেই পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, তার পিতা হচ্ছে তারেহ বা কোরআনের ভাষায় আজর, যিনি মূর্তি পূজারীদের শীর্ষস্থানীয় ছিলেন, বড় ব্রাহ্মণ ছিলেন, ঠাকুর ছিলেন। তিনি যেই দেশে বাস করতেন ওই দেশে ছিল এক জালিম শাহী, তার নাম হচ্ছে নমরুজ। এই পরিবেশে তিনি জন্মগ্রহণ করলেন। গোটা দেশ মূর্তি পূজায় ছেয়ে গেছে, নগ্নতায় ছেয়ে গেছে। এমন অবস্থায় আল্লাহ তাআলা ইচ্ছা করলেন যে তিনি তার পয়গম্বরকে এই দুনিয়ায় আনবেন। আনার পূর্বে নমরুজ একদিন স্বপ্ন দেখে যে একজন বালক এসে তার সাম্রাজ্যকে চুরমার করে দিচ্ছে। এইবারে নমরুজ চিন্তার মধ্যে পড়ল। যারা তার পুরোহিত জ্যোতিষী আছে তাদেরকে বলল, কি ব্যাপার? তিনি কি বললেন? তারা কি বললেন যে এমন একটা সন্তান, এমন একটা বালক আপনার রাজ্যে জন্ম নেবে মহারাজা, আপনাকে সে উৎখাত করে ছাড়বে। নমরুজ চিন্তা করলো, এটা তো মেনে নেওয়া যায় না। ঠিক আছে, এখন থেকে 1 বছরের মধ্যে কোনো স্বামী তার স্ত্রীর সাথে আর মেলামেশা করতে পারবে না, আর যদি সন্তান হয় তাকে কতল করা হবে। এবং অনেক সন্তানকে কতলও করে দিল। যারা স্বৈরাচার, যারা আল্লাহর বিধান মানে না, তারা ক্ষমতায় থাকার জন্য সব কিছু করতে পারে। লক্ষ লক্ষ মানুষ যদি হত্যা করতে হয় তাতেও তাদের কোনো আপত্তি নাই, কারণ আমার ক্ষমতা চাই। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, قالت إن الملوك إذا ادخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون। সূরা আন-নামল, কোরআনে কারীমের 27 নম্বর সূরার এই সূরা 34 নম্বর আয়াতে বলছেন যে ইব্রাহিম যখন রাজা-বাদশারা কোনো ক্ষমতা গ্রহণ করে, ইযা দাখালু ক্বরয়াতান আফসাদুহা, তখন ওই জনপদে ফাসাদ সৃষ্টি করে এবং সংশোধন করতে দেয় না। কারণ কি? সঠিকভাবে মানুষ যদি সঠিকভাবে অবস্থান করে তাহলে তো আমার ক্ষমতা পাকাপোক্ত হবে না। সুতরাং এই ক্ষমতার জন্য মানুষ এমন কিছু নাই যে করতে পারে না। আবু জেহেল, আবু লাহাব তারা জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক নবী, কিন্তু তারপরেও তারা মানতে পারে নাই। কারণ মুহাম্মদকে যদি মেনে নেয় তাহলে তো নেতৃত্ব থাকবে না। এই জন্য হকপন্থীদেরকে মানুষ ঠেকায় কেন? কারণ হক যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে তো বাতিলরা আর কিছু করতে পারবে না। কোন হকপন্থী বলে না যে তোমরা আমাকে ক্ষমতায় বসাও, আমাকে মসনদ দান করো, আমাকে মন্ত্রী বানাও। তারপরেও বাতিলরা এত খেপে কেন? কারণ তারা জানে যদি হক প্রতিষ্ঠিত হয় বাতিল থাকতে পারবে না। তো এই স্বপ্ন দেখে ইব্রাহিম আলাইহিস নমরুজ সে মানুষকে মারা শুরু করে দিল। কোন মানুষকে তার স্বামী স্ত্রীর সম্পর্ক স্থাপন করতে দেবে না। এখন ইব্রাহিম আলাইহিস সালামের যিনি মূর্তি পূজা উপদেষ্টা ছিলেন, ধর্মীয় উপদেষ্টা, তার নাম হচ্ছে আজর, যিনি ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, তিনি তো তার স্ত্রীর সাথে মিলতেই পারেন না। একদিন তার স্ত্রী তার সাথে দেখা করতে আসলেন, তিনি তার স্ত্রীর সাথে মিলে গেলেন এবং এই অবস্থায় তার সন্তান তার স্ত্রীর গর্ভে চলে আসলো। ওয়ামাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তৃতীয় সূরা আলে ইমরানের 54 নম্বর আয়াতে কি বলছেন? তারা মকরবাজি করে, চক্রান্ত করে, আল্লাহ কৌশল করেন, আল্লাহ উত্তম কৌশলী। কোন জায়গাতে কি করবেন তোমার ধারণা আছে? ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। এবার তাকে কোথায় রাখা হবে? কারণ নমরুজের যারা বাহিনী আছে তারা যদি জানে তাহলে তো তাকে মেরে ফেলবে। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামকে একটা গুহার মধ্যে রেখে দেওয়া হলো।
গুহার মধ্যে রেখে দেওয়া হলো। ইব্রাহিম এর মা এসে তাকে দুধ পান করিয়ে আবার চলে যান। তো কোনো কোনো দিন দুধ পান করে আসতে একটু দেরি হয়ে যায়। তার মা বিস্ময়ের সাথে লক্ষ্য করেন যে ইব্রাহিম আলাইহিস সালাম দুটো আঙুল চুষছে। কোন কোন বর্ণনায় রয়েছে একটি আঙুলের মধ্যে মধু আর একটি আঙুলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পানির ব্যবস্থা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে খাওয়াতে পারেন তার বান্দাকে আমরা কল্পনা করতে পারি? আল্লাহ পাক কি বলছেন সূরা হুদের 6 নম্বর আয়াতে, وَمَا مِن دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا। ভূপৃষ্ঠে এমন কোন মানুষ নাই যার রিজকের দায়িত্ব আমি আল্লাহর হাতে নেই। সুবহানাল্লাহ। আজকে আমরা রিজিকের চিন্তা করি, আজকে আমরা চিন্তা করি যে অমুক কথাটি বললে আমি খাবো কি, তারপরে আমি যদি হক কথা বলি তাহলে আমি চলবো কিভাবে। তারপর অনেকেই বলে এই দুনিয়ায় অত হাদিস মেনে চলা যায় না, কত কথা বলে মানুষ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় কত মানুষকে খাওয়াচ্ছেন, কই তাদের তো কোনো অভাব অনটন হচ্ছে না, তারা কেউ না খেয়ে মরে না। সুতরাং আল্লাহর উপরে রিজিক এর দায়িত্ব আমাদের দিতে হবে। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা রাখবে আল্লাহ তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আস্তে আস্তে বড় হয়ে গেলেন। তার বয়স তখন কিতাবের মধ্যে রয়েছে 7 বছর। 7 বছরে মনে হয় যে ইব্রাহিম আলাইহিস সালাম 12 বছরের সন্তান হয়ে গেছেন, এত সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মা তাকে নিয়ে আসলেন। নিয়ে আসার শুরুতেই তিনি যে প্রশ্নটা করলেন তার মায়ের চোখ ধাঁধা লেগে গেল। তিনি বললেন, মা আমার রবকে? বলে, বাবা তোমার রব তো আমি। বলে, মা আপনার রবকে? কই, বাবা আমার রব তোমার আব্বা। বলে, আমার আব্বার রবকে মা? বলে, তোমার আব্বার রব হচ্ছে নমরুজ। নাউজুবিল্লাহ। নমরুদের রবকে? তখন তার মা তাকে একটা থাপ্পড় লাগিয়ে দিয়েছে যে কি কথা বল। তার মা বুঝতে পারলো মনে হয় এই সন্তানের হাতেই নমরুদের শাহী প্রাসাদ ধ্বংস হয়ে যাবে। এখানে আমরা কি বুঝলাম? প্রথম মানুষের যে কর্তব্য, ওই কর্তব্যটা হচ্ছে নিজের রবকে খুঁজে বের করা। নিজের রবকে যদি খুঁজে বের করতে পারে তাহলে সবচেয়ে উত্তম হবে। এই জন্য রব অনেক বড় একটা বিষয়। এই রুবুবিয়্যাত যদি আমাদের আকীদায় থাকে যে আমার সমস্ত রিজিকের দায়িত্ব আল্লাহর, আমার সন্তান দেওয়ার মালিক আল্লাহ, আমি আমার কিছুই নাই, সবই আল্লাহর, সুতরাং তার কি কোনো চিন্তা থাকতে পারে? সুতরাং এই রুবুবিয়্যাতের করে আমার ঈমান আনা জরুরি, রবকে চেনা জরুরি। সর্বপ্রথম ফরজ আল্লাহ পাক কি বললেন? নামাজ ফরজ করেন নাই, রোজা ফরজ করেন নাই, হজ যাকাত কিচ্ছু না। সর্বপ্রথম রবকে জানা ফরজ করেছেন। এই জন্য কি বলেছেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তোমার রব যিনি, তার নামে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুতরাং রবের নামে রবকে চেনা আমাদের জরুরি। সুতরাং তিনি উত্তর পেলেন না। এইভাবে রব তিনি খুঁজতে লাগলেন। এক সময় তিনি সান্ধ্য তারা দেখতে পেলেন। সূরা আনাম ৭৬ থেকে ৭৯ নং আয়াত পর্যন্ত। فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين। অতঃপর তিনি যখন সন্ধ্যায় যে তারা উঠে ওই তারকা দেখলেন তখন তিনি বললেন আমার রব। সুতরাং যখন তা অস্ত গেল বললেন যে জিনিস অস্ত যায় তাকে আমি ভালোবাসি না। যে রব তার আবার উদয়স্ত কিসের? فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين।
যখন চন্দ্র উঠল, বললেন এত সুন্দর আলো, এটাই মনে হয় আমার রব হবেন। কিন্তু যখন অস্ত গেল তখন বলেন না, এটা কেমন কথা, আমার রব যদি আমাকে হেদায়েত না দেন আমি কিন্তু গুমরাহ হয়ে যাব। فلما رأى الشمس بازغة قال هذا ربي فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون। যখন সূর্য উদিত হলো তখন তিনি কি বললেন, قال هذا ربي هذا أكبر, এ হচ্ছে আমার রব, আরে বড় রব। কারণ চন্দ্রের দিকে তাকানো যেত, সূর্যের দিকে তাকানো যায় না। যখন তিনি দেখলেন যে সূর্য অস্ত চলে গেল তখন বললেন, হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা আল্লাহর সাথে যাদেরকে মেলাও আমি তাদের থেকে মুক্ত, আমার রবকে আমি চিনে গেছি। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যেটি আমরা জায়নামাজের মধ্যে পড়ি দাঁড়ানোর সাথে সাথে, আসলে কিন্তু এটা এইভাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকবীরে তাহরিমা যখন বলতেন, হাত বাঁধতেন, তখন তিনি এই ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী পড়তেন। কিন্তু আমরা পড়ি জায়নামাজের দাঁড়ানোর সময় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণেই আমাদের ফায়দা। সুতরাং আমরা যদি এই দোয়া পড়তেই হয় কখন পড়ব? যখন তাকবীরে তাহরিমা আমরা বলি, হাত বেঁধে আল্লাহু আকবার বলে হাত বাড়ি, তখন বলব। এখানে কি আছে? সুন্দর একটা বক্তব্য আছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। আমি আমার চেহারাকে ঘুরিয়ে দিলাম ওই মহান সত্তার দিকে যিনি আকাশ ও জমিনের সৃষ্টিকর্তা, হানিফা, যিনি আমি একনিষ্ঠভাবে, ওমা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের দলভুক্ত নই। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম এবারে রবকে তো চিনে ফেললেন, আল্লাহর পক্ষ থেকে এবারে আদেশ চলে আসলো, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। হে রব, হে ইব্রাহিম বললেন, আল্লাহ পাক বললেন, ইয ক্বালা লাহু রাব্বুহু, তাকে বললেন কি, ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো। তিনি সাথে সাথে বললেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহ আমি রব্বুল আলামিন যিনি আমার রব তার কাছে আত্মসমর্পণ করলাম। সুতরাং আত্মসমর্পণ করে ফেললেন তিনি বলেন নাই কোথায় কোথায় করব, আত্মসমর্পণ করে ফেললেন। এইবারে দায়িত্ব রইল জাতিকে দাওয়াত দেওয়া, পিতাকে দাওয়াত দেওয়া। তিনি তার জাতির কাছে গেলেন, জিজ্ঞাসা করলেন যে তোমরা যে মূর্তি পূজা করো এগুলো কি? এখানে কিন্তু আমরা কয়েকটা জিনিস শিখলাম। ইব্রাহিম আলাইহিস সালাম শুরুতেই বললেন না যে তোমরা এই মূর্তি পূজা করে ভালো না, এগুলো সরাও না। দাওয়াতের টেকনিক শিখাচ্ছেন। আমাদের সমাজে আমরা অনেকেই একটু ভুল করে ফেলি। আমরা বলি যে আমাদের মন মতো না হলেই ওর উপরে ও ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল, কত কিছু আমরা বলি। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছেন কিভাবে সুন্দরভাবে দেখেন। তিনি প্রথমে জিজ্ঞাসা করলেন এগুলো কি বলো তো। জি, ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মাযা তা'বুদুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করলেন, তিনি জিজ্ঞাসা করলেন এগুলো কি, যার ইবাদত করো। অন্য আয়াতে বলেন, সূরা আম্বিয়া সূরাটির 52 নম্বর আয়াতে, ক্বালা লিকওমিহি মা হাযিহিত তামাসিরুল লাতী আনতুম লাহা আকিফিন। বললেন এই মূর্তিগুলো কি যার ইবাদতে তোমরা বেশ মগ্ন আছো। তখন বললেন, ক্বালু না'বুদু আসনামান ফানাযাল্লু লাহা আকিফিন। এই যে মূর্তিগুলো দেখছো না, এগুলো হচ্ছে আমাদের উপাস্য, এগুলো আমাদের মাবুদ, এগুলো আমাদের ভগবান দেবতা, এরই ইবাদতে আমরা ব্যস্ত থাকি। ইব্রাহিম আলাইহিস সালাম তারপরেও বললেন না যে এই মূর্তি ভালো না, তিনি যুক্তি দিয়ে বোঝাতে চাইলেন। এজন্য কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন প্রজ্ঞার কথা বলছেন সূরা আন-নামলের 125 নম্বর আয়াতে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি তোমার রবের পথে আহ্বান করো প্রজ্ঞার সাথে
আর সুন্দর করে ওয়াজ করো, আর ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, আর উত্তম ভাবে তর্ক করো। এমনকি যদি আপনি কোনো খ্রিস্টান ইহুদির সাথেও তর্ক করতে যান, তারপরেও কিন্তু আল্লাহ পাক সুন্দর আদব শিক্ষা দিয়েছেন। সূরা আল আনকাবুতের 46 নম্বর আয়াতে, ওয়ালা তুজাদিলু আহলাল কিতাবি ইল্লা বিল্লাতি হিয়া আহসান, তোমরা কিতাবীদের সাথে বিতর্ক করো না, তবে উত্তম পন্থায় বিতর্ক করলে করতে পারো। যাই হোক, তিনি এবার বলছেন, তোমরা যার ইবাদত করো এ কি তোমাদের কথা শোনে না? কি কেমন কি বলো তো? قالوا وجدنا آباءنا لها عابدين, বলল আমাদের বাপ-দাদারা এর ইবাদত করতো, তাই আমরা এর ইবাদত করি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম এবারে সুন্দর করে বললেন, قال أفرأيتم ما كنتم تعبدون أنتم وآباؤكم الأقدمون, তোমাদের বাপ-দাদারা ইবাদত করছে যে বলছো, তারা যদি ভ্রান্ত হয়। قالوا أنتم وآباؤكم, ইব্রাহিম আলাইহিস সালাম এইবার তিনি বলতে লাগলেন, إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفين قالوا وجدنا آباءنا لها عابدين قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين, বললেন যে قالوا لقد كنتم أنتم وآباؤكم, তোমরা আর তোমাদের বাপ-দাদারা সবাই বিভ্রান্ত। এইবার তিনি বললেন তোমরা সবাই বিভ্রান্ত। قالوا وجئتنا بالحق أم أنت من اللاعبين, বললেন যে তুমি কি কোনো সত্য এনেছো নাকি তুমি আমাদের সাথে খেলা করছো? এইবারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন যে তোমাদের সাথে আমি কেন খেলা করব? قال بل ربكم رب السماوات والأرض الذي فطرهن وأنا على ذلكم من الشاهدين, তিনি সুন্দর করে বললেন যে তোমরা ওই রবেরই তো ইবাদত করার কথা তোমাদের, যিনি আকাশ ও জমিন সৃষ্টি করেছেন, তোমাদেরকেও সৃষ্টি করেছেন, আমি কিন্তু এর সাক্ষী। وَتَاللَّهِ لَأَكِيدَنَّ أَصْنَامَكُمْ بَعْدَ أَن تُوَلُّوا مُدْبِرِينَ, আল্লাহর কসম তোমাদের এই মূর্তির ব্যাপারে আমি একটা ফয়সালা করব যখন তোমরা কোথাও যাবে। এই কথাটি কেউ শুনে ফেললো। এবারে নমরুদের ওই রাজ্যে প্রত্যেকটি বছর একটা মেলা হয়। এই মেলার মধ্যে অনেক অন্যায় কাজ চলে। কিতাবের মধ্যে বর্ণনা পাওয়া যায় যে তারা উলঙ্গ হয়ে তারপরে নাচতে থাকে, আর যে পুরুষ নারী ইচ্ছা, যে পুরুষ বা যে নারী চাইবে সে অপর পুরুষ নারীর সাথে সে সঙ্গম করতে পারবে। এমনকি মার সামনে ছেলে, ছেলের সামনে মা অন্যায়ভাবে এইসব কাজ করছে, কোনো বাধা নাই, তাদের কোনো নিয়ম নাই। আজকে দেখেন ওই সময়ের জাহেলি সমাজের সাথে আমাদের সমাজের কি মিল, আপনারা দেখেন কত মিল। যে এই সমাজে যত বেশি ইসলাম থেকে দূরে আছে তত বেশি মানুষ ব্যভিচার অন্যায়ভাবে লিপ্ত আছে। আমাদের দেশে আজ থেকে 50 বছর আগে যে লজ্জা শরম ছিল তা কিন্তু উঠে গেছে, কারণ ইসলাম থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আবার আমাদের চাইতে যারা পশ্চিমা তারা আবার বেশি উন্নত করে ফেলেছে, তারা আবার ওইসব লজ্জা টজ্জার কোনো বালাই নাই, যখন যা পায় তখনই তাই করে। তার মানে বোঝা গেল ইসলাম যেখানে না থাকবে লজ্জা হায়া এগুলো কিচ্ছু থাকবে না। ইসলাম যেখানে না থাকবে ব্যভিচার হতে কোনো বাধা নাই। এজন্য ইসলামের অনুশাসন আমাদের মানতে হবে। আজকে এত পাপাচার করার কারণে আমাদের দেশে কত গজব হচ্ছে দেখেন তো। সময় মতো পানি নাই, সময় মতো বৃষ্টি নাই, অসময় বৃষ্টি পানি, তারপরেও কি আমাদের চৈতন্য হবে না? তারপরেও কি আমরা নাফরমানি করতে থাকবো আল্লাহ রাব্বুল আলামিনের? ওই মেলা, এবারে মেলায় যেতে হবে। সবাই বলল ইব্রাহিম তুমিও চলো।
তুমি যুবক মানুষ আনন্দ ফুর্তি করে আস। ক্বালা ইন্নী সাকিম, বলল আমি তো অসুস্থ আছি, আমি যাব না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটি জায়গায় কিছু মিথ্যা কথা বলে ফেলেছিলেন বলে জানা যায়। এক নম্বরে এই যে তিনি এখানে অসুস্থ, অথচ তিনি অসুস্থ নন। দ্বিতীয়ত বলছেন এই মূর্তিটা ভেঙে ফেলেছে, বড়টা ভেঙেছে, যা আমরা একটু পরে শুনছি, অথচ বড়টা ভাঙেনি। তৃতীয় কথা বললেন তিনি সারাকে নিয়ে যখন মিশরে তিনি যান, যখন মিশরের সম্রাট তাকে ধরল, তিনি বললেন না আমার বোন। ওলামায়ে কেরাম বলেন ইব্রাহিম আলাইহিস সালামের এই কথাগুলো মিথ্যা ছিল না। প্রথম যে বলছিলেন তিনি অসুস্থ, আসলে তিনি অসুস্থই ছিলেন, কারণ মানসিকভাবে অসুস্থ। আমার জাতি কি করছে? আল্লাহকে ছাড়া অন্যের পূজা করছে, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করছে। এই কথা হলো নাকি? কেমন কথা? দ্বিতীয়ত যিনি বলেন যে এই বড় মূর্তিটা ভেঙেছে, এটাকে তাওরিয়া বলা হয়, এটা মিথ্যা নয়, বরং তিনি জিজ্ঞাসা নয়ন এটা ছেড়ে দিলেন যে কেমন মূর্তির উপাসনা তোমরা করো যে কিচ্ছু করতে পারে না। তৃতীয়তে আসলে তিনি বোন বলেছেন, অথচ তার স্ত্রী, কারণ আসলে মুমিন একটা সম্পর্ক তো আছে ভাই বোনের, আর সেই সেন্সে তিনি বলছেন এগুলো আসলে মিথ্যা হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম এবার তারা যখন চলে গেল মূর্তিখানার মধ্যে, তিনি গেলেন মূর্তিখানায়, যে দেখেন মূর্তির জন্য কত সুন্দর সুন্দর খানা প্রস্তুত করে রাখা হয়েছে। আমাদের সমাজেও তো আছে, কত সুন্দর সুন্দর খাবার মূর্তির জন্য প্রস্তুত করে রাখা হয়েছে, কত সুন্দর সুন্দর একেবারে জিভে পানি আসে এমন খাবার প্রস্তুত করে রাখা হয়েছে। অথচ মূর্তিরা কি কিছু খায়? কিচ্ছু খায় না, কিন্তু প্রস্তুত করে রাখা হয়েছে। আমাদের কত কত, মাফ করবেন, কত কত পীরের দরবারে ওরকম আছে। আমি একটা পীর সম্পর্কে জানি, যে পীরের দরবারে 3 বেলা খাবার দেওয়া হয়, ওই পীরের মুরিদরা খাবার দেয়, আর 5 বেলায় ওযুর পানি দেয়। ওদের ধারণা আমাদের এই পীর কেবলা এমন কেবলা, 3 বেলা তাকে খাবার খেতে হয়, সকালে খাবার খেতে হয়, দুপুরে খাবার খেতে হয়, তারপরে রাতের খাবার খেতে হয়। শুধু তাই নয়, আমাদের এই পীর কেবলা এমন পীর কেবলা যে 5 বার কবরে নামাজ পড়ে, নাউজুবিল্লাহ। তাহলে মুসলমানদের আকীদা এই অবস্থা, মুসলমানদের আকীদার এই অবস্থা, যে মুসলমানরা কি অবস্থা আছে আপনি চিন্তা করেন। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাম এবারে বললেন, আচ্ছা শেষ করছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবারে তিনি এই মূর্তিকে জিজ্ঞাসা করলেন যে মূর্তি, তোমাকে যে খাবার টাবার দেওয়া হলো, তুমি একটু খাও। মূর্তি তো কথাবার্তা কিচ্ছু বলে না। এরপরে করবো।